আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ইমানদার বান্দাগণ, আল্লাহকে ভয় করো এবং যারা সত্যবাদী সত্যনিষ্ঠ তাদের সঙ্গী হয়ে যাও। অর্থাৎ ইমানদারদের সঙ্গী হয়ে যাও। একজন ইমানদার বন্ধু বানাবে আরেকজন ইমানদারকে, একজন মুত্তাকি বন্ধু বানাবে আরেকজন মুত্তাকিকে। না, আমরা এখন বন্ধু বানাই কার সাথে? যে আপনার ছেলের বিয়েতে একটা ফ্রিজ দিতে পেরেছে তাই সে আপনার বন্ধু। যে আপনার মেয়ের আকিকায় একটা ভালো গিফট দিতে পেরেছে সে আপনার বন্ধু। যে আপনার সাথে হেঁটে হেঁটে গাঁজা খেতে পারে সে আপনার বন্ধু। যে আপনার সাথে ভণ্ড বীরের সাথে যেতে পারে, আপনি বলেন ইনি হলো আমার পীর ভাই, আপনিও ভণ্ড উনিও ভণ্ড, আপনি তাকে পছন্দ করেন পীর ভাইয়ের কারণে। আপনি আল্লাহর জন্য, কোরআন সুন্নাহর জন্য আপনি তাকে পছন্দ করেন নাই, আপনি কখনো ইমানদার হতে পারবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাউকে ভালোবাসো আল্লাহর জন্য, ঘৃণাও করো আল্লাহর জন্য। লোকটাকে নামাজ পড়তো, আগে রোজা রাখতো, আগে সালাত আদায় করতো, সিয়াম পালন করতো, এখন সালাতও আদায় করে না, সিয়ামও পালন করে না, তাহলে এই লোকটা আমার বন্ধু হতে পারে না। ঠিক কিনা বলেন? আপনি যদি আল্লাহর জন্য কাউকে ভালোবাসেন, আল্লাহর জন্য মহব্বত করেন, তাহলে আল্লাহর জন্যই ভালোবাসতে হবে, আল্লাহর জন্যই মহব্বত করতে হবে। আপনার দলের হোক, আপনার বিরোধী দলে হোক, আপনার পছন্দের হোক আর আপনার অপছন্দেরই হোক, আপনি লোকটাকে পছন্দ করেন না কারণ লোকটা ঠিক মতো কথা বলতে পারে না। আপনি লোকটাকে পছন্দ করেন না, আপনার মেয়ের বিয়েতে দাওয়াত দিয়েছেন, আসে নাই, কোনো উপহারও দেয় নাই। না, এটা কোনো মানদণ্ড না। মানদণ্ড হবে একমাত্র কার জন্য? কার জন্য? আল্লাহর জন্য একমাত্র মানদণ্ড, এর বাইরে কোনো মানদণ্ড নাই। একটাই মানদণ্ড, আল্লাহ এবং তার রাসূলের অনুসরণ অনুকরণের জন্য আমি আপনাকে ভালোবাসি। এর বাইরে কোনো ভালোবাসার কি নাই? মানদণ্ড নাই। এখন দেখেন, চরমনার মুরিদদেরকে ভালোবাসে, জামাত ইসলাম করে একজন জামাত ইসলামকে ভালোবাসে, ভালোবাসতেই পারেন, কিন্তু অন্য কাউকেও যে আমাকে ভালোবাসতে হবে ইমানদার হিসাবে, সেটা আমার মাথার ভিতরে মাইন্ড সেট হয় নাই। ঠিক কিনা বলেন? আমার মাথার ভিতরে মাইন্ড সেট হতে হবে যে একজন মুত্তাকিকে, একজন ইমানদারকে আমি আল্লাহ এবং ইসলামের জন্য ভালোবাসবো। পারা যাবে না ইনশাল্লাহ? আল্লাহ তৌফিক দান করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন, তিনি জীবনে যত আনন্দ ফুর্তি করেছেন, নববর্ষের ফুর্তি নিয়ে গিয়েছেন ঈদুল ফিতর এবং ঈদুল আজহার ভিতরে, তার জন্মের ফুর্তি নিয়ে গিয়েছেন সোমবারের রোজায়। সহিহ মুসলিম হাদিস নাম্বার 1162। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, সোমবারে কেন আপনি সিয়াম পালন করেন? তিনি বলেন, সোমবারে আমি জন্মগ্রহণ করেছি, সোমবারে আমার উপর কিতাব নাজিল হয়েছে, এই কারণেই আমি সোমবারে সিয়াম পালন করি। সুবহানাল্লাহ। আমরা কি করি? যেই দিন আমি জন্মগ্রহণ করেছি ওই দিন আমি হ্যাপি বার্থডে টু ইউ একটা অনুষ্ঠান করি, ছেলে মেয়ে একসাথে হয়ে হ্যাপি বার্থডে করি। আমার বান্ধবীকেও দাওয়াত দেই, আমার ভাবিকেও দাওয়াত দেই, আমার খালাতো বোনকেও দাওয়াত দেই, যাদের সামনে যাওয়া আমার জন্য একেবারে হারাম। সামনে যাওয়া কি হারাম।